আমার হৃদয়ের গভীর থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয়বস্তুর শিরোনাম হচ্ছে ইসলামিক শরিয়ার মধ্যে কোন আমলটি সর্বোত্তম। ইসলামিক শরিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ কোন আমলটি, সর্বশ্রেষ্ঠ কোন আমল, এই বিষয় নিয়ে কোরআন ও সুন্নাহ থেকে সংক্ষেপে ধারাবাহিকভাবে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ইব্রাহিমে 7 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়া ইয তা'আযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, যদি আমার বান্দা আমার নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাদেরকে নিয়ামত বাড়িয়ে দিই। সকলেই বলে সুবহানাল্লাহ। আর আমার বান্দা যদি আমার নিয়ামত পাওয়ার পর না শুকর করে, তাহলে আমার শাস্তি হবে কঠোর বা ভয়াবহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আল্লাহ তাআলার প্রতিনিয়ত শুকরিয়া আদায় করে যেন আমরা জীবন পরিচালনা করতে পারি, এই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন দান করেন। সকলেই বলি আমরা একবার আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আলোচনা হয়েছিল হজের মৌসুম, হজের বিষয়। যেহেতু আমরা আরো কিছু সময় পাচ্ছি, আগামী জুমা, তারপরে জুমা, এগুলো তো আমরা হজের বিষয় নিয়ে আলোচনা করতে পারবো, যদিও বা গত জুমায় আলোচনা করেছি। তো এর ফাঁকে একটি বিষয় আলোচনা, সেটা হচ্ছে যে ইসলামিক শরিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল কোনটি, এই বিষয়টা আমরা আলোচনা করব। আর বিশেষ করে আমাদের সমাজে অধিকাংশ মানুষ যখন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ইনভলভ হয় বা হতে চায়, ঠিক সেই মুহূর্ত অবস্থাতে এ বিষয়ে যারা জানে, আলেম ওলামা বা বিভিন্ন মসজিদের ইমাম সাহেব যারা আছেন, ওনাদেরকে জিজ্ঞেস করা হয় যে হুজুর, আমি কোন আমল করলে বেশি লাভবান হব। এটা সবারই চাওয়া পাওয়া থাকে। বিষয়টা জানার জন্য বিভিন্ন ইসলামী স্কলার, বিভিন্ন মসজিদের ইমাম সাহেব তাদেরকে সাধারণ মানুষরা জিজ্ঞেস করে। তো এই বিষয়ের উপরও আল্লাহ পাক বলে দিয়েছেন, আল্লাহ রসুলও বলেছেন। এই জন্য এই বিষয়ে আমি ধারাবাহিকভাবে সংক্ষেপে আলোচনা করব। প্রথমেই সহিহ বুখারীর একটি হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আইগুল আমালি আফদালু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইগুল আমালি আফদালু, যে কোন আমলটি সর্বোত্তম। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো যে কোন আমলটি সর্বোত্তম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ঈমান আনা বা বিশ্বাস করা, এটা হলো সর্বোত্তম কি
আমল? ক্বালা ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। এরপরে সাহাবা আজমাইন আবারও জিজ্ঞাসা করলেন, কিলা সুম্মা মাযা? তখন বললেন, ক্বালা জিহাদু ফি সাবিলিল্লাহ। এরপরে হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। এরপরে বললেন, কিলা সুম্মা মাযা? তারপরে কোন আমলটি? তখন বললেন, ক্বালা হাজ্জুম মাবরুরুন, কবুল হজ। তো এর ফাঁকে যে কথা বলার আমার যে উদ্দেশ্য, সেটা হলো এই সহিহ বুখারীর এই হাদিসে ইসলামী শরিয়ার সর্বশ্রেষ্ঠ আমল এই হাদিসে বোঝানো হয়েছে তিনটি। এই হাদিসে বোঝানো হয়েছে কয়টি? তিনটি। প্রথম কি? আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ঈমান আনা। তারপরে বলা হলো যে আল্লাহ রাস্তায় কি করা? জিহাদ করা। তারপরে বলা হয়েছে যে কবুল হজ, এটা হলো সর্বোত্তম। তার এটা 3 নম্বর। তার প্রথম নম্বর হচ্ছে আল্লাহ রসুলের প্রতি ঈমান আনা। আল্লাহ রসুলের প্রতি যে ঈমান আনা, এটা তো আমরা সবাই এনে থাকি। কেউ অন্তরের বাইরে আনে, কেউ অন্তর দিয়ে বিশ্বাস করে, কেউ বাহির দিয়ে বিশ্বাস করে, কেউ সন্দেহবানভাবে বিশ্বাস করে, এটা তারা করে। যাই হোক, তাহলে এখানে বলা হলো যে আল্লাহ রসুলের প্রতি ঈমান আনা, এই পর্ব শেষ। তারপরে বলা হলো যে আল্লাহর প্রতি জিহাদ করা। আল্লাহ রসুলের প্রতি কি করা? জিহাদ করা। তারপরে বলা হলো কবুল হওয়া হজ, কবুল হজ সর্বোত্তম। এখন প্রশ্ন হচ্ছে, হজ তো সবার জন্য ফরজ না। হজ কি সবার জন্য ফরজ? সবার জন্য ফরজ না। যাদের উপর কি আছে? সামর্থ্য আছে এবং শক্তি আছে। যাদের সামর্থ্য, শক্তি এবং কি আছে? সামর্থ্য আছে, তাদের জন্য হজ ফরজ। সবার জন্য হজ ফরজ না। আর এখানে বলা হলো যে জিহাদ করা কি? ফরজ। তাহলে হজ যে মতন যাদের উপর, যাদের শক্তি এবং সামর্থ্য আছে, তাদের জন্য হজ ফরজ। কিন্তু জিহাদের ক্ষেত্রে কি এটা বলা হয়েছে? জিহাদের ক্ষেত্রে এটা বলা হয়নি। জিহাদের ক্ষেত্রে কি বলা হয়েছে? যে জিহাদ করা এটা ফরজ। তার কিরকম ফরজ? উদাহরণ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাসূলের হাদিস, বাচ্চাদেরকে নামাজের আদেশ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে 7 বছর থেকে। 10 বছরে তাদের কি করতে হবে? বাধ্য করতে হবে। 7 বছর থেকে টাকাটা দিতে হবে, 10 বছরে বাধ্য করতে হবে। বা সাবালক যখন হবে, নাবালক থেকে, তখন থেকে তাদের উপর কি? নামাজ কি? ফরজ। কোন সময় পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তাদের উপর কি? এ নামাজ ফরজ। ঠিক একই রকম বিধান এটার উপর। তো এটা কিভাবে? পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে। জিহাদটা কিভাবে? পরোক্ষভাবে। বড়রা জিহাদ করে, ছোটরা পারে না, সহযোগিতা, সেটাও কি জিহাদের অংশ? এটাও কি জিহাদের অংশ? এ প্রসঙ্গে মানুষ যে মতন জিজ্ঞাসা করে যে কোন আমলটি সর্বোত্তম, যে আমার জীবনে আমি হায়াতে জিন্দেগিতে 10 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর নামাজ পড়িনি, রোজা করিনি, হজের সামর্থ্য আছে তাও হজ করিনি, আরও অন্যান্য যেগুলো ইসলামী শরিয়ার নির্দেশ রয়েছে
সেগুলো আমরা আদায় করি, আমি আদায় করিনি। তাহলে আমি এখন বুঝতে শিখেছি, এখন আমার ইসলামটা আমি বুঝেছি, সুতরাং আমার অতীতের যেগুলো ভুল ত্রুটি রয়েছে, আমার অতীতে যেগুলো ভুল ত্রুটি রয়েছে, এগুলোতে কিভাবে আমি পরিত্রাণ পাব, কিভাবে আমি আল্লাহর সন্তুষ্ট অর্জন করব, লাভ করব, বা কিভাবে আমি অল্প আমল নিয়ে তো আমি জান্নাতে যেতে পারবো না, তাহলে আমি যদি জাহান্নামে যাই, এই জাহান্নামের ভয়াবহ যে আযাব থেকে কিভাবে আমি নিষ্কৃতি পাব, এ বিষয় নিয়ে তখন একটা কৌতূহল, কিউরিসিটি জাগ্রত হয়। সেই আলোকেই তারা বিভিন্ন ইসলামী স্কলার, বিভিন্ন আলেম ওলামা, বিভিন্ন মসজিদের ইমামদেরকে প্রশ্ন করে, হুজুর এই বিষয়ে একটু বলেন। তো এই বিষয়ের উপর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুস সফের 10, 11 এবং 12 এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। যে হে ঈমানদারগণ, আল্লাহ পাক বলছেন যে হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলবো না, যে ব্যবসা তোমাদেরকে ভয়াবহ আযাব থেকে নিষ্কৃতি দিতে পারে। আমরা যে প্রশ্নটা করে থাকি, এই প্রশ্নতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। যে হে ঈমানদারগণ বা হে বিশ্বাসীগণ, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলবো না, যে ব্যবসা থেকে তোমাদেরকে নিষ্কৃতি দিতে পারে, ভয়াবহ আযাব থেকে নিষ্কৃতি দিতে পারে। অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যে আল্লাহর রাস্তায় কি করো, জান এবং মাল দিয়ে জিহাদ করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য অতি উত্তম যদি তোমরা তা বোঝো। তাহলে এটা আমাদের জন্য উত্তম যদি আমরা বুঝি। এখন প্রশ্ন হচ্ছে যে জিহাদটা কি, এটা কি জিহাদ? এ বিষয়ে আপনাদেরকে ধারণা দেব ইনশাল্লাহ। এ বিষয়ে পবিত্র কোরআনের সূরা মাইদার 44 থেকে 45 নম্বর আয়াত, 44 থেকে 45 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্না আনজালনা তাওরাতা ফিহা হুদা ওয়া নূর। ইন্না নিশ্চয় আমি, আনজালনা অবতীর্ণ করেছি বা নাজিল করেছি, তাওরাতা যে তাওরাত, ফিহা অনূর, ইন্না আনজালনা তাওরাতা ফিহা হুদা ওয়া নূর, যে নিশ্চয় আমি তাওরাত অবতীর্ণ করেছি বা নাজিল করেছি, এতে রয়েছে হেদায়েত ও আলো। ইন্না আনজালনা তাওরাতা ফিহা হুদা ওয়া নূর, নিশ্চয় আমি তাওরাত অবতীর্ণ করেছি বা নাজিল করেছি, এতে রয়েছে হেদায়েত ও আলো। স্পষ্ট বললে, ইয়াহকুমু বিহান নাবিয়্যুনা আল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু আর রাব্বানিয়্যুনা আল আহবারু বিমা ইসতাহফিযু মিন কিতাবিল্লাহি ওয়া কানু আলাইহি শুহাদা। আল্লাহর আজ্ঞাবহ পয়গম্বর, দরবেশ ও আলেমরা এর মাধ্যমে ইহুদিদেরকে ফয়সালা দিতেন। কার মাধ্যমে? ইহুদিদেরকে ফয়সালা কে দিতেন? ফয়সালা দিতেন আল্লাহর আজ্ঞাবহ পয়গম্বর, এরপরে দরবেশ, এরপরে আলেমরা ইহুদিদেরকে ফয়সালা দিতেন এর মাধ্যমে। বলতে কার মাধ্যমে? তাওরাতের মাধ্যমে। ইন্না আনজালনা তাওরাতা ফিহা হুদা ওয়া নূর,
ইয়াহকুমু বিহান নাবিয়্যুনা আল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু আর রাব্বানিয়্যুন, যে আল্লাহর আজ্ঞাবহ পয়গম্বর, দরবেশ এবং আলেমরা এর মাধ্যমে ইহুদিদেরকে ফয়সালা দিতেন। কার মাধ্যমে? তাওরাতের মাধ্যমে। ইয়াহকুমু বিহান নাবিয়্যুনা আল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু আর রাব্বানিয়্যুন ওয়াল আহবারু বিমা ইসতুহফিযু মিন কিতাবিল্লাহি ওয়া কানু আলাইহি শুহাদা। কেননা এই খোদাই গ্রন্থে দেখাশোনার নির্দেশ তাদের উপর দেওয়া ছিল, আর এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিযুক্ত কি ছিল? তারাই ছিল। কথা বুঝতে পেরেছেন? যে তাওরাতের দায়িত্ব কাদের উপর ছিল? তাওরাতের দায়িত্ব ছিল পয়গম্বরদের উপর, দরবেশদের উপর, আলেমদের উপর। এই দায়িত্ব ছিল, তাওরাতের দায়িত্ব ছিল। আর এই তাওরাতের মাধ্যমে ইহুদিদেরকে ফয়সালা দিতেন। তারপর বললেন, আর এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদের উপরই ছিল, তাওরাতের দায়িত্ব তাদের উপরই ছিল। কথা বোঝেন? এটা কার দায়িত্ব ছিল? তাওরাতের দায়িত্ব। কাদের উপর ছিল? পয়গম্বর, দরবেশ, এরপর আলেমদের উপর দায়িত্ব ছিল। কিসের দায়িত্ব ছিল? এটা তাওরাতের। কিন্তু পবিত্র কোরআন দায়িত্ব কাদের? পবিত্র কোরআন কার দায়িত্ব কে নিয়েছে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই পবিত্র কোরআনের দায়িত্ব কে নিয়েছেন? স্বয়ং আল্লাহ নিয়েছেন দায়িত্ব। ফালা তাখশাবুন নাস ওয়াখশাউনি, অতএব তোমরা মানুষকে ভয় করো না। ফালা তাখশাবুন নাস ওয়াখশাউনি, অতএব তোমরা মানুষকে ভয় করো না। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, আর আমার আয়াতকে কি করো না? স্বল্প মূল্যে বিক্রি করো না। অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যেসব লোক আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার ফায়সালা করে না, এরা হলো কাফের। স্পষ্ট আয়াত। অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যেসব লোক আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার ফায়সালা করে না, এরাই হলো কাফির। স্পষ্ট আয়াতে এখানে বলা হয়েছে। নিচের আয়াত, তাহলে উপরের আয়াতে আলোচনা করো তাওরাতের বিষয়টা। উপরের আয়াতটা কি হলো? তাওরাতের বিষয়টা। আর নিচের আয়াতে এখানে বলা হয়েছে ওয়াকাতাবনা আলাইহা ফিহা আন্নান নাফসা বিন নাফসি। আল্লাহ পাক বললেন যে এই গ্রন্থে আমি লিখে দিয়েছি যে ওয়াকাতাবনা ফিহা আন্নান নাফসা বিন নাফসি, আমি এই গ্রন্থে লিখে দিয়েছি যে প্রাণের বিনিময় প্রাণ, অল আইনা বিল আইনি, চোখের বিনিময় চোখ, অল আংফা বিল আংফি, নাকের বিনিময় নাক, অল উজুনা বিল উজুনি, দাঁতের বিনিময় দাঁত, অল জুরুহা কিসস, সমপরিমাণ জখমের বিনিময়ে সমপরিমাণ জখম। ফামান তাসাদ্দাক, আসিন্না বিসিন ওয়াল জুরুহা কিসস ফামান তাসাদ্দাক বিহি ফাহুয়া কাফারাতুল্লাহ, যে অতঃপর যারা ক্ষমা করলো সে পাক হয়ে গেল। এই আয়াত থেকে যে আল্লাহ শিক্ষা দিচ্ছেন যে চোখের বিনিময়ে চোখ, মানে প্রাণের বিনিময়ে প্রাণ, চোখের বিনিময়ে চোখ, নাকের বিনিময়ে নাক, কানের বিনিময়ে কান, দাঁতের বিনিময়ে দাঁত, সমপরিমাণ জখমের বিনিময়ে সমপরিমাণ জখম, বেশি করা যাবে না। এটা আল্লাহ পাক বিধান দিয়েছে এই গ্রন্থে, মানে পবিত্র কোরআনের কথা বলা হয়েছে। এই গ্রন্থে আমি লিখে দিয়েছি যে প্রাণের বিনিময়ে প্রাণ, চোখের বিনিময়ে চোখ, কানের বিনিময়ে কান,
নাকের বিনিময়ে নাক, দাঁতের বিনিময়ে দাঁত, সমপরিমাণ জখমের বিনিময়ে সমপরিমাণ জখম। অতঃপর যে ব্যক্তি ক্ষমা করলো সে পাক হয়ে গেল। ক্ষমা একটি কি মহৎ গুণ, এখানে স্পষ্ট বলা হয়েছে। এ প্রসঙ্গে পবিত্র কোরআনের সূরা আল ইমরান 134 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ পাক বলেন, যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করে, যারা ক্রোধের সময় রাগ হজম করে, আর মানুষ ভুল ত্রুটি করলে মানুষকে ক্ষমা করে, আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ এদেরকে ভালোবাসেন। সকলে বলে সুবহানাল্লাহ। তা ক্ষমা একটি কি মহৎ গুণ। এখানে আল্লাহ পাক বিধান দিয়েছে যে আপনাকে যদি কেউ জখম করে, সমপরিমাণ জখম, বেশি আঘাত করা যাবে না। আপনার যে একটা চোখ নষ্ট করে, তাহলে একটি চোখ, দ্বিতীয় চোখ নষ্ট করা যাবে না। আপনার যে কান কেউ নষ্ট করে আঘাত করে, একটি আঘাত, দ্বিতীয় আঘাত করা যাবে না। এটা ইসলাম শিক্ষা দিয়েছে। এরপরও যদি আপনি কাউকে ক্ষমা করেন, তাহলে এটা কি হলো যে সে পাক হয়ে গেল। সে কি হয়ে গেল? পাক। তার অতীতের গুনাহ কি হয়ে গেল? মাফ হয়ে গেল। আমার আলোচনার যে বিষয় বস্তু শিরোনাম হচ্ছে, সেটা হলো যে অনেক মানুষ 10 বছর, 20 বছর, 30 বছর আমরা কি করিনি, ইবাদত করিনি, মাহরুম হয়েছি। তো হুজুর কি আমল করলে আমরা এগুলো মসনূন হব? তখন আল্লাহ পাক বললেন সূরা সফের 11, 12, 13 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। যে হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদের ভয়াবহ আযাব থেকে নিষ্কৃতি দিতে পারে? আল্লাহ পাক বললেন। ঠিক একইরকম এখানে বললেন যে আল্লাহ পাক বিধান দিয়েছেন, এই বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারা হলো কাফির। তাওরাতের কথা বলা হয়েছে। পবিত্র কোরআনের মধ্যে বললেন যে সমপরিমাণ একজন প্রাণকে একটা প্রাণ, একজন আঘাত করলে একটাই আঘাত। এরপরে যদি কেউ ক্ষমা করে, তাহলে সে পাক হয়ে গেল। তাহলে ক্ষমা একটি কি মহৎ গুণ, এটা একটা শিক্ষা। তাহলে আপনি দেখা যাচ্ছে আপনি 30 বছর ধরে ইবাদত করেননি, আর একজন অনেক বছর ধরে ইবাদত করছে, কিন্তু আপনার কাছে ভুল করলো, আপনি তা ক্ষমা করলেন, আপনার অতীত কি হয়ে গেল? পাক হয়ে গেল। সকলে বলেন সুবহানাল্লাহ। ক্ষমা একটি মহৎ গুণ। ক্ষমা একটি কি মহৎ গুণ, স্পষ্টভাবে বলা হয়েছে আর কি। আপনার তারপরে বললেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। উপরের আয়াতে, অর্থাৎ 44 নম্বর আয়াতে সূরা মায়েদার, এটা তাওরাতের ঘটনা এখানে বলা হয়েছে যে আল্লাহর বিধান অনুযায়ী যারা বিচার ফয়সালা করেন তারা কাফের। এখানে বলা হয়েছে তাওরাতের কথা। আর পবিত্র কোরআনে, এই গ্রন্থে পবিত্র কোরআনে বলা হলো যে অমাল্লাম ইয়াতু ফাউলাইকা হুমুজ জালিমুন, আমার যে বিধান অনুযায়ী, আমি নাজিলকৃত বিধান অনুযায়ী যে ফয়সালা দিয়েছি, এরকম ভাবে যারা ফয়সালা দেয় না, এরা হলো জালেম। এটা পবিত্র কোরআনের মধ্যে বলছেন। এখন তাওরাতের মধ্যে বলেছেন কাফের, আর এইখানে বলা হয়েছে যে জালেম। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার মুসলমান, মুসলমান শব্দের অর্থ আপনারা ভালোভাবে জানেন। মুসলমান শব্দের অর্থ কি? মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী। আল্লাহ দেওয়া বিধান, নবীর তরিকা অনুযায়ী যারা জীবনকে মেনে নেয়, তাদের নাম দেওয়া হয়েছে কি? মুসলমান। কিন্তু এখানে বলা হলো অমাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, যে আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী যারা বিচার ফয়সালা করেন তারা হলো জালেম। তাহলে আমরা মুসলমান যদি আমরা জালেম হই, তাহলে কেমন হলো? আমরা তো মুসলমান, মুসলমান সবাই আত্মসমর্পণকারী, কি অমাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা বিচার ফয়সালা করলো না তারা হলো জালেম। তাহলে তো মুসলমান থাকলাম না। কিন্তু আমাদেরকে মুসলমান হতে হবে, কারণ আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভয় করা উচিত, আর ওই পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হতে পেরেছো। তাহলে জালেম হয়ে মৃত্যুবরণ যদি করি, তাহলে তো মুসলমান নাই, কিছু থাকলো না আমার। কিন্তু আমাদের মৃত্যুবরণ করতে হবে কিভাবে? মুসলমান হয়ে। মুসলমান হয়ে আমাদেরকে কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে পবিত্র কোরআনের সূরা বাকারার 215 নম্বর আয়াত, এক আয়াতে বলেছেন যে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, যে আল্লাহ পাক বলেন যে তোমরা কি মনে করেছো যে তোমরা এমনিতে জান্নাতে চলে যাবে? আল্লাহ বললেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো যে তোমরা এমনিতে জান্নাতে চলে যাবে?
অলাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযিনা মিন ক্বাবলিকুম, যে অথচ এখন পর্যন্ত তোমাদের উপর তোমাদের পূর্ববর্তীদের ন্যায় বিপদ আবর্তিত হয়নি। আল্লাহ বললেন যে তোমরা কি মনে করেছো যে তোমরা কি এমনিতেই জান্নাতে চলে যাবে? অথচ এখন পর্যন্ত তোমাদের উপর তোমাদের পূর্ববর্তীদের ন্যায় বিপদ তোমাদের উপর আবর্তিত হয়নি। তাদের উপর বহু কষ্ট, কঠোরতা আবর্তিত হয়েছে, তাদেরকে অত্যাচারে, নির্যাতনে জর্জরিত করে দেওয়া হয়েছে। এমনকি শেষ পর্যন্ত তদানীন্তন রসুল এবং তার সঙ্গী সাথীগণ আর্তনাদ করে বলেছিলেন, কি বলেছেন? আল্লাহর সাহায্য আসবে কখন? মাসাতুল বাসা ওয়াদ দাররা হাত্তা ইয়াকুলা রাসূলু আল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, যে আল্লাহর সাহায্য আসবে কখন? তারা বললেন সাবাজমা ইন্ডা, বললেন আল্লাহ রসুলও বললেন। এত নির্যাতন, এত নির্যাতনে বললেন যে আল্লাহর সাহায্য আসবে কখন? তখন আল্লাহ বলে আলা আলা ইন্না নাসরাল্লাহি করিব, দ্য হেল্প অফ আল্লাহ ইজ ভেরি ক্লোজ, দ্য হেল্প অফ আল্লাহ ইজ ভেরি ক্লোজ, আল্লাহর সাহায্য অতি নিকটে, আল্লাহ বললেন। তা আল্লাহ বললেন তো এমনি জান্নাতে চলে যাবে? তাহলে আল্লাহ পাক বিধান দিয়েছেন, সে বিধান অনুযায়ী বিচার ফয়সালা করবেন না, তাহলে আমরা হয়ে যাব জালেম। কিন্তু আমরা তো কবরে যখন যাব আহ্বান করেছেন আল্লাহ তাআলা যে ওই পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হতে পেরেছো। আমাদেরকে মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে, কিন্তু আমরা তো জালিম হয়ে আমরা কি মৃত্যুবরণ করবো? জালিম হয়ে তো মৃত্যুবরণ করবো না, করে তো আমাদের কি নাই, কোনো লাভ আমাদের নেই। সহিহ বুখারীর একটি হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال عن انس بن مالك رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لغدة في سبيل الله او راحة خير من الدنيا وما فيها। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর রাস্তায় বা আল্লাহর পথে একটি সকাল অথবা একটি বিকেল, আল্লাহর রাস্তায় অথবা আল্লাহর পথে যে ব্যক্তি একটি সকাল অথবা একটি বিকেল অতিবাহিত করলো, তো পৃথিবীর মধ্যে যতগুলো সম্পদ আছে তার চেয়ে উত্তম। সকল বলেন সুবহানাল্লাহ। এটা ইসলামের বিধান, এটা হচ্ছে ইসলামের বিধান। এ প্রসঙ্গে পবিত্র কোরআনের সূরা মুজাদালা সংক্ষেপে আলোচনা করে শেষ করব। সূরা মুজাদালা, মুজাদালা শব্দ অর্থ আরবি শব্দ আপনারা জানেন, যে মুজাদালা মানে কি? ঝগড়া, ঝগড়া জানেন তো। এই আয়াতের মধ্যে সূরা মুজাদালার 21 এবং 22 নম্বর আয়াতে, সময় যদিও চলে যাচ্ছে সংক্ষেপে বলি, আল্লাহ পাক বলছেন কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি। কাতাবাল্লাহ, আল কিতাবাতু মাজদার থেকে, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি। আল্লাহ বললেন যে আমি এবং আমার রসুল অবশ্যই বিজয় অর্জন করব। কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, আমি এবং আমার রসুল অবশ্যই বিজয় অর্জন করব। ইন্নাল্লাহ কবিয়্যুন আজিজ, নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী শক্তিধর। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে হে নবী আপনি তাদেরকে দেখবেন, হে নবী আপনি তাদেরকে দেখবেন, ইয়াদুরা মান হাদাল্লাহ রাসূলহু, যে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করবে তাদের সাথে তারা সম্পর্ক রাখবে না। যদিও বা ওলাও, ওয়া মানে এবং লাও মানে যদি, ওলাও কানু আবা আহম, যদিও বা তারা তাদের পিতামাতা, ওলাও কান আবা আহম আও আবনা আহম, যদিও বা তাদের সন্তানাদি, আও ইখওয়ানহুম, যদিও বা তারা তাদের ভাই, আপনা ওলাও কানু আবা আপনা লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদাল্লাহ রাসূলহু ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানহুম আও আশিরাতাহুম, যদিও তাদের জাত গোষ্ঠী মানে বংশীয় গোষ্ঠী। তাহলে আয়াতের মধ্যে ধারাবাহিকভাবে বললেন যে যারা আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করবে তাদের সাথে সম্পর্ক রাখবে না, যদিও বা তারা হয় তাদের পিতামাতা অথবা তাদের সন্তানাদি অথবা তাদের ভাই অথবা তাদের জাত গোষ্ঠী বংশীয় লোক।
উলাইকা কাতাবা ফি কুলুবিহিল ঈমান, আল্লাহ তাদের অদৃশ্য শক্তি দ্বারা ঈমান কি করেছে? মজবুত করে দিয়েছে। এজন্য সম্পর্ক রাখবেন, আল্লাহ অদৃশ্য শক্তি দ্বারা তাদেরকে ঈমান কি করেছেন? মজবুত করে দিয়েছেন। ওয়াদখিলহুমুল জান্নাহ, আল্লাহ তাদেরকে জান্নাতে অবশ্যই প্রবেশ করাবেন। তাজরি মিন তাহতিল আনহার খালিদিনা ফিহা আবাদা, যে তার অনন্তকাল থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর কি? সন্তুষ্ট। উলাইকা হিজবুল্লাহ, এরা হলো আল্লাহর দল। আলা আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আর আল্লাহর দলেরা কি কি অর্জন করবে? সফলতা অর্জন করবে। পবিত্র কোরআনের সূরা মুজাদালার 21 থেকে 22 আপনারা সাধারণ অর্থ দেখে নেবেন, স্পষ্ট আয়াত। অস্পষ্ট আয়াত হলে হাদিসের স্বর্ণপূর্ণ তাফসীর দেখতে হবে, স্পষ্ট আয়াত। সম্মানিত উপস্থিতি, আলোচনার সময় শেষ। তো যতটুকু আমি আলোচনা করেছি কোরআন হাদিস থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমল করা মানার তৌফিক দান করেন, এরপর আপনাদেরকে আমল করা মানার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 4 রাকাত সুন্নাত আদায় করে নেন সবাই।